বন্ধুরা দেখো, আজকে তো সানডে, দাদারা দিয়ে সকালবেলা নিয়ে এসেছে দেশি মুরগি। আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা বসাবো। আলু বসিয়ে দিয়েছি, আলুটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজাই হয়ে এসেছে, তুলে নিয়ে ফোড়নের জন্য দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আজকে একটু সামান্য দেশটিতে থেঁতো করে নিয়েছি, থেঁতো করে নিয়ে আজকে করছি, আজকে আর বাটিনি। লাল লাল করে একটু ভেজে নেব। ভাজার পরে দেখো পেঁয়াজটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে তারপর এটা পেঁয়াজটাকে একটু ভেজে নিই। দেখো আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। মাংসটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করি। দেখো মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে, মানে একটু কষানো মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দেখো হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে কষাবো। ভালো করে এটাকে আগে কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে এই মাংসগুলো তো একটু শক্ত হয়। ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু প্রেসারেতে দেব। আগে একটু কড়াতে ভালো করে কষিয়ে নিই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে আমার। একদিকে ভাত বসিয়েছি আর একদিকে মাংসটা কষাচ্ছি। দেখো আমার মাংস কষানোটা হয়েই গেছে। এবার আমি প্রেসারে দিয়ে দেব। প্রেসারে দিয়ে একটা সিটি মারা হয়ে গেছে, একদম লাল লাল হয়েছে। যে চর্বিটা ছিল পুরো গলে গেছে, গলে পুরো ওপরে তেল ভেসে উঠেছে। বন্ধুরা